লাগে আমি তোমার তান্ডে লইয়া কিছু মাথি, তুমি যেন আমার উপরে ব্যাড কমেন্টস করো, বেজার হয়ে যাও, কিন্তু পরবর্তীতে চিন্তা করিও কিতা মাথিয়া গেল। আজকে আমরা যে পর্যন্ত গুনাহ করিয়া ভাই বনিনতে, এটা টোটালি নাই। ও আমার মা বনিনতে গোর থাকি হুন্ত্রা, ওয়াজ হুন্ত্রা নানি গোর থাকিয়া, কিন্তু বনিন হয়েটাই ফর্দা করে। কোন বইনে তাই ফুড়ি করে ফর্দা দিয়ে স্কুলে দে, কোন মা তাই ফুড়ি করে ফর্দা দিয়া কলেজও দে, কোন মা তাই ফুড়ি করে হিজাব দিয়া কলেজও দে, দিত না। খোদার কসম দিত না, জামাই হাড্ডি দিয়ে আপনার 3-2 বরকা দিয়ে বাইরেলেও দিত না, কারণ তাইরিকু দেখাই লইতো। সেগুনতে না দেখলে তাইরিকু জলদি বিয়া হইতো না। এর লাগে তো লাগি মা অকল খারাপ পাইও না, ইটা নিয়ামত, ইটা নিয়ামত, মেয়ে জাতি নিয়ামত। নবী ফরমান যে করো আল্লাহ 3টা মেয়ে দিছে, আর ও 3 মেয়েরে দিনদার মুত্তকি পরহেজগার বানাইয়া মায়ার বাপে দিনদার পাত্ররা তো বিয়া দিয়া দিছে, ই মা বাপর লাগি জন্য তো আজিব হোক সুবহানাল্লাহ, আর জোরে হোক সুবহানাল্লাহ। আমরা কিছু ফেসা তুতালান বেঠাই নাছেন, বেটিন তোর করে ফুয়ান জন্ম রইলে বেটি খালি ভিটই আসেন না, কত বেঠাইতে বেটিন পর্যন্ত তালাক দিলাই, তালাক দিলাই। ও আমার বড় এক ঘটনা ঘটছে, ও শিলচার টাউনও, ও আজ থেকে 15 দিন হইতো না ঘটনা। বেটির করে খালি ফুরিন জন্ম করে বেটি মারিল, জ্বালাই মারিল, নাউজুবিল্লাহ হইতে না হেনে। কি তুই উফতাই কেন বুঝে না, ফুরিন জন্ম লওয়ার ভূমিকা বেশি হইল বেঠাইতো, বেটিন তোর নাই। ফুরিন জন্ম লওয়ার ভূমিকা মূল 90% ভূমিকা বেঠাইতো, বেটিন তোর নাই। কিছু জায়গাতে আমরা উল্টা জুলুম করি, বেটিরে ফিটি মারি তালাক পর্যন্ত দেয়। ইটা জালিম আল্লাহ আমরা রে দিছেন জমিন, ওটার থেকে আমরা সমাজের আল্লাহ হেফাজত করুক, কাহো আল্লাহ আমিন। লাগি যারা ফুরিন ফাইলাও ওগুন খামো লাগাও, কোন খামো মেট্রিক পর্যন্ত পড়াও। ও বাংলাদেশ আমি দেখলাম গড়ে গড়ে কোরআনে হাফিজা হুজুর, গড়ে গড়ে টাইটেল ফাস আলিমা অকল, কারি বেটি। আমার দেশে কয়টা হাফিজ হই পায়, আমার দেশে কয়টা হইবা কোরআনে হাফিজ, কয়টা আলিম হইবা, এটা নাই। কেন নাই? আমার একটা উচ্ছা আছে, আমার ফুরিরে যদি আমি বালা কলেজও পড়াইয়া ডক্টর বানাইতাম পারি, তেইকে মানব সেবা করবো আমি দিকার করি। আর বেটিন যত বড় ম্যাজিস্ট্রেট হোক, বিয়ালে গড় আইলেও তো 100 তল মাঞ্জা লাগবো না, না এখানে তো ই নয় এক গুঁড়ো অত গরম হইলা এখানে। আমি শিক্ষার বিরুদ্ধে মাথিয়ান না, আমি শিক্ষার বিরুদ্ধে মাথিয়ান না। আমি জিকার করি আর এক বেটি যদি আপনি শিক্ষিত বানাইয়া চাকরিয়ান বানাই, যার লগে আমার ইবনির বিয়াও হইব, ইবনির জামাইকু বাড়ুয়া থাকবো না হাজবেন্ড থাকবো, আর কেউ মাত্তাই না, ডরাই গেছো সেটা। বনিন শিক্ষিত বানাও মগর ফর্দার শহীদ, বনিন দিনদার বানাও মগর ফর্দার শহীদ। ইঞ্জিনিয়ার বানাইলেও ফর্দা। ইলাও তো আমার 12 নদীর আছে, হিজাব কুলবার কথা প্রফেসরে কইছিল, চাকরি ছাড়ি দিতে বেটি বাধ্য হইছে। ইলা মুসলমান ফুরিন আমার দেশও নাই, কিন্তু আমরা ই কম্পিটিশনও গেলাম কিতার লাগি, হগরের ফুরিয়ে 3টা লেটার হয়েছে, আমার ফুরিয়ে 5টা হইত। আর এই 5টা হওয়াত নিয়ে আপনার ফুরিয়ে আপনার নির্লজ্জ বেহায়া বানাইতরা। ইগে ক্লাস করতো, স্কুলে গিয়া ক্লাস করে আরেক পার্কও গিয়া, ক্লাস করে আরেক চা বাগানও গিয়া, ক্লাস করে আরেক গুয়ার গাছর তলে গিয়া, ক্লাস করে আরেক রেস্টুরেন্টের সামনে গিয়া। তো ওটার নাম ক্লাস? আল্লাহ কেউ আসতে দিনদার বানাই। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরাম বলে, আরফানি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন মানুষে যদি 2টা মেয়ে সন্তানের বাবা যদি জমিন হয়ে যায়, আর এই মেয়ে 2 সন্তানরে যদি দিনদার মুত্তাকি বানায়া যদি আপনার কোন দিনদার পাত্র হাতে তুলিয়া দিলায়, ইমার বাবা কি জন্য তো যাওয়া সম্ভব হইতো নাই। নবী বলেন 2টা মেয়ে না, একটা মেয়েও যদি কোনো বাবা জমিন ফাইয়া দিনদার মুত্তাকি পরহেজগার বানাইয়া যদি কোনো মুসলমান দিনদার পাত্র হাতের মধ্যে তুলিয়া দিতে পারে, আমি নবী খুইয়ারা জন্য তো যাইব। সুবহানাল্লাহ লাগে ও নো আল্লাহ হইতে আপনার নফসর গুলামি না। কোরআনে করিবর অন্য এক জায়গাতে আল্লাহ বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তোমার নফসে চায় তুমি গুলামি করতায়, তোমার নফসে চায় তুমি গুনাহ করতায়, নফসে চায় জমিন তুমি অন্যান্য নারীর লগে অবৈধ ব্যবহার পরকিয়া করতায়। আমার বনির নফসে চায় জামাই তুই অন্য পুরুষের লগে পরকিয়া করতো। ও নফসর দাসত্ব গুলামি ছাড়িয়া যে বইনে আল্লাহরে ডরাইয়া যদি এই অপকর্মগুলা ছাড়ি দে, আল্লাহ তাআলা ফরমায় আমি ও পুরুষে
কিয়ামতর ময়দানও জন্নত ও একজন নারীর লগে 40 জন পুরুষ বিবাহ দিয়া দিমু হুক সুবহানাল্লাহ আরো জোরে হোক সুবহানাল্লাহ লাগি শরীয়তে মন চায় জিন্দগির তাকি বাঁচিবার লাগি বারবার আপনারা কোরআনে নিষেধ দেন আপনার মনে দেখান হইতই কার না আপনার অন্তরে দেখান হইতই কার না লাগে আমরা সমাজ হইলা আছে না নিবে জান যে কোনো বেঠায় তার গরো বেটি তুই অন্য নারীর লোকে মেলামেশা করে ইলা আমরা তাই আছে নি মাঝে মাঝে আসুন নি তা যেটারে আমরা সাধারণ ভাষায় পরকিয়া হই ইলা বনিনো আসুন জামাই তুইয়া অন্য পরপুরুষের লোকে মেলামেশা করা যেটা শরীয়তে চূড়ান্ত পর্যায়ে হারাম করছে কুরআনে আপনার এখন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা ও দুনিয়ার পুরুষ হল দুনিয়ার বেটাই নহল তুমি তাইরে বিয়া করো ও ফুড়িরে বিয়া করো ও নারীরে তুমি তোমার জিন্দেগি লাইফ পার্টনার তুমি বানাও যারে দুনিয়ার সবচাইতে বেশি তোমার ভালো লাগে হৌ সুবহানাল্লাহ কুরআনে খর সূরাতুন নিসার আয়াত ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা তানে বিয়া করো কোয়া যারে আপনার ভালো লাগে ইকান ছাড়াও বুঝ ভাই ভালো না লাগলে তার হেউ কাম করতো না থানে বিয়া করুক যারে ভালো লাগে ওখান খুঁজো আল্লাহ এখন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা আমি আল্লাহ খুঁয়ার এক বিয়া করিয়া যখন তুমি শান্তি নাই রে পুরুষ আমি আল্লাহ খুঁয়ার 2 নম্বর বিয়া দমিনও করতে পারোয় 2 বিয়া করিয়াও যদি তোমার মতো পুরুষ শান্তিও না 3 নম্বর বিয়া তুমি করতে পারোয় 3 বিয়া করিয়াও যখন তোমার মতো পুরুষ তুমি শান্তি নাই 4 খান করতে পারোয় মগর দমিনও কোনোদিন অন্য নারীর ইজ্জত আর সতীত্ব নষ্ট করতে পারতায় না সুবহানাল্লাহ মনে স্যার গুনাহ করতে কিন্তু কোরআনে কর গুনাহ না তোমার এক বেটি হইছে না আর এক বেটি বিয়া কোরআনে আপনারে একদম ক্লিয়ারলি আপনারে মাসলা দিয়া দের ওয়াজ দিয়া দের ও ভাই তুই অন্য নারীর লোকে ফোন মাতিস না অন্য নারীর লোকে তুই ফোন মাতিস না যা কোরআনে না করে বিয়া ইচ্ছা হয় আর এখন করিলাম মগর অন্য নারীর সংসার নষ্ট করিও না তো আপনার মনে দেখান হইলেই কান না ওখান আপনারে বারবার বুঝানিওর যে মন চায় দিন দেখি না আজকে আমরা সমাজে এক প্রথা আছে কুরবানির প্রথা কুরবানির সময় আইলে কিছু মানুষ আছেন বড় গরু এগুলো ইটা বিশেষ করে আমরা বরাকো কম বাংলাদেশ আছে ফুলর মালা লাগাইয়া গোলাত গন্টি লাগাইয়া আর কেনবাস শুরু করে সেইটা মগো লইছি এই আঙ্গর বাড়ি গোটা গ্রামের মধ্যে আঙ্গর গরুটা সবথেকে বড় আছে সেইটারে মগো সর্বপ্রথম কুরবানি দিমুনে আঙ্গর হুজুর আইব ঈদর নামাজ ভইরা আঙ্গর গরুটা আগে কাটটা লই তো এই যেটা এটা শরীয়তর ভিতরে নাই এটা প্রথা আপনার টেকা আছে আপনি লস্কর বাজার তাকিয়া আলগাফুর বাজার তাকিয়া দলেশ্বর বাজার তাকিয়া সবচাইতে বড় গরু লইলা আর নিয়ে আপনি হইতরা না বা আমার গরুর মাংস আমার গরুর কিন্তু মাংস বেশ আমার গরুর গুজিগু মুঠা ও যতক্ষণ শব্দ আপনি অপচয় করছেন ফুজুল মাতিছেন এই শব্দর কারণে আপনার কুরবানি আল্লাহর কাছে কবুল হইতো না তো এটা আপনি কিতাল্লাই করছেন আপনার মনে কর ওলা করলে হয়তো মানুষে আমার এক বড় ব্যক্তি হইবা আমার এক বড় নেতা হইবা এর লাগি মাঝে মাঝে কিছু মানুষের টেকা দিতে সময় দেখবাই বারবার দিয়া হইবা মাইকে হো না হ্যাঁ ওখান হইলেন আমি ও বাংলাদেশ এক জায়গা আছে জাফলং এরিয়া থামাবিল এরিয়া হরিপুর ও গতদিন জলসা গেছে ও গত 3-4 দিন আগে এনামি জলসার যেটা হিসাবর জলসা হয় বাংলাদেশ 2টা হয় বড় বড় মাদ্রাসার 2টা জলসা হয় ও মাদ্রাসাত 40,25,000 টাকা নগদ ক্যাশ উঠিছে সুবহানাল্লাহ কইতে কোনো চিল্লানি নাই হুজুর কোনো মাইকো কোনো তকবীর নাই কোনো আওয়াজ নাই নগদ ক্যাশ উঠিছে আরেক জলসা আছে 22-23 জানুয়ারি মদনী সাহেব যাইবা পাকিস্তান থেকে আরেকজন আইবা আমি গুনাহগার অন দাওয়াত আছে 47 বছরে তারা দস্তারবন্দি দিতাও মাদ্রাসাত গতদিন আমি বুয়াত আসলাম জুম্মার নামাজ পড়াইয়া শেখুল অদিস সাহেবের রুমো বুয়াত ও গোফ উঠিছে উঠার বাদে একজন হইতে আমার হইতে হজরত আলহামদুলিল্লাহ আমরা জলসা আবো 22-23 জানুয়ারি কিন্তু আমরা জলসাতে এখন পর্যন্ত ক্যাশ ফান্ড আইয়া আছে 60 লাখ টাকা আরও 14টা গরু খুব সুবহানাল্লাহ কোনো তকবীর নাই কোনো ক্যানভাস নাই কিচ্ছু নাই একটাত ফায়দা আর ও যে মনে কর আমি ঠেকা 1 লাখ দিয়া যদি মাইকো তোরা 14টা সুঙ্গা লাগে তকবীরটা দেওয়াইলাই তো वाह निताईनगर में सबसे आला सबसे बड़ा नेता मैं हो ও আপনার বেড়া ও না বেড়া লাগে ও আল্লাহ এখন আপনি মন চাই দিন দেখি না আম্মা মান তাগা
وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى আমি আল্লাহ খুয়ার তোমার নফসর গুলামি করিয়া যত গুনাহ করবায় নফসর তাই চলিয়া যত নাফরমানি আর নিমখার আমি দবিন তোমার মতো মানুষে করবায় কিয়ামতের ময়দানে তোমার একমাত্র ঠিকানা জাহিম নামক দুজখ নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কোন মানুষে যদি হিংসা করিয়া পরনিন্দা করিয়া গীবত করিয়া কোন মানুষ যদিও জমিন তাকিরে ভাই চলে যায় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া যখন দাফন করা হয় আপনার জাহান্নামের ফেরেশতা ও নাফরমানে পরর গীবত আর গিল্লা করার কারণে তার জিবরা ওখান কবরের ফাস্টর রাইত তাকিয়া দুজখর খাঞ্চি দিয়া খাটা শুরু করবা কিয়ামত পর্যন্ত খাঞ্চি দি খাটিয়া যাইবা একটা সেকেন্ডর লাগিয়া দুজখর ফেরেশতা বন্ধ করতা নাই নাউযুবিল্লাহ লাগি মনে দেখান হয় ইকান না মনে দেখান হইব ইকান না মনটাকে উল্টা করতাম ও দুই নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আমি আল্লাহ খুয়ার যখন আমার জাহান্নাম রে ডরাইয়া দুজখর আযাব রে ডরাইয়া কবরের আযাব রে ডরাইয়া তুমি মউতের আযাব রে ডরাইয়া যখন গুনাহ করা বাদ দিলাইবাই আমি আল্লাহ খুয়ার তোমার ঠিকানা একমাত্র জান্নাতুল ফেরদাউস কও সুবহানাল্লাহ আল্লাহ ডরাইয়া গুনাহ বাদ দেই আল্লাহ ডরাইতা কেমনে ও নফসে আমি আগে কইছি নফসে যেখান কইতই কান্না ও যে ওলাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম আমার প্রায় বলিন তোর ইচ্ছা তাকে হায় রে হায় ও জামাই থইয়া যদি অন্য খরর লগে মাতিতাম ওয়াল্লাহ খরনো বাড়ি মারিয়া নফসরে বুঝা পড়ে না ইগু কিতা সুন্দর একটা কি তো হাজার হাজার কোটি কোটি গুণ সুন্দর জন্নতর পুরুষ হল নবীজি অন্য রাওয়ায়ে তো ফরমাই জন্নতর একজন জন্নতি পুরুষ জন্নতি নারীর একসা রুম যদি অন্ধকার দুনিয়াত ফেলানি হয় গোটা দুনিয়া আল্লাহ আলোকিত করি লাইব হুক সুবহানাল্লাহ আরো দূরে হোক সুবহানাল্লাহ তো আপনার লাগি গুরুত্বপূর্ণ জন্নতর নারী না দুনিয়ার নারী ভাই আতইনাখানে আরে দুনিয়ার নারীর মুখ আটা ময়দা মূর্খর বিচ্ছিনা বিচ্ছারা থাকে আর জন্নতি নারীর মুখ ইটা কিচ্ছু ভাইতে একদম সফান সফা একদম ক্লিন দেখার লগে লগে কইব ও আল্লাহ তফসিরে ইবনে কাসিরের এক তফসির লেখরা এক দেখত লেখরা যে জন্নত যাওয়ার বাদে একজন জন্নতি পুরুষে তার জন্নতি বৌলিয়া বাজারও যাইব খানো ভাই জন্নত বাজার আছে নি আছে জন্নত পার্কও আছে রিসোর্টও আছে রেস্টুরেন্টও আছে গেস্ট হাউসও আছে হৌ সুবহানাল্লাহ আরো দূরে হৌ সুবহানাল্লাহ এই যে গেস্ট হাউসও যাইবা রে ভাই মেহমান হইয়া নবীজি ফরমায় জন্নত যত মানুষ যাইবা আল্লাহ আইয়া জিকার করবা ও জন্নতি মানুষ সকল আমি ওয়াদা করলাম তোমার টানতে জন্নত দিতাম জন্নত দিলাইছে এখন তুমি তাই খুশি না বেজার না আর কিচ্ছু চাও তুমি তাই ও সারা জন্নতি কইবা ও আল্লাহ জমিন তুমি থাকতে তোমার কালামুল্লাহ শরীফ তুমি দিসলাই নবী অখলর মাধ্যমে আমরা জমিনও পাইছি মেসা বখলর কাছে গেও শিকিলাম মেসা বখলের তিলাওত আমরা জমিনের মধ্যে শিকাইয়া দিলা কারি হিসাবে তিলাওত করতা কত মজা লাগতো মেসাবে তিলাওত করতা কত মজা লাগতো ও কালামুল্লাহ শরীফ খানটা যদি তোমার জবান দিয়া তুমি তিলাওত করিয়া শুনাইতাই আল্লাহ আমরা জন্য তো খুশি হইলাম অনেক সুবহানাল্লাহ তাফসীরের মধ্যে লেখা কুরআনে কারীমের সূরা রহমান 27 নম্বর পারা ও রহমান তাকি আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে জান্নাতি মানুষের নিজের জবান দি তিলাওত করিয়া শুনাইয়া দিবা সুবহানাল্লাহ জন্নত গেলে এর চাইতে বড় পাওনা আর কিতা যে আল্লাহ যে কালাম আমরা দিলা যে কালামর ওয়াজ আমরা শুনিয়ার ও কালাম আল্লাহ তার নিজের জবান দিয়া জন্নতি মানুষের তিলাওত করিয়া শুনাইবা হুক সুবহানাল্লাহ আরো দূরে হোক সুবহানাল্লাহ ও তিলাওত করিয়া শেষ নাই 2 নম্বরে আল্লাহ জিকার করবা আমার গোলাম হল তিলাওয়াত করিয়া শুনাইছি আর কিছু তোমাদের চাহিদা আসেনি আল্লাহর বখলুক আল্লাহর বন্দা হলে কইব গো আল্লাহ না দেখে আন্দার রাই তোমার কুদরতর কদমের মধ্যে সজ্জা দিয়া ও খফালের মধ্যে দাগ লাগাইলাম আলির মধ্যে সজ্জা দিলাম বন্ধ খেত গিয়াও সজ্জা দিলাম তোমারে ফাইবার লাগিয়া আল্লাহ ফানির মধ্যেও সজ্জা দিলাম তোমারে ফাইবার লাগিয়া
ট্রেনে সফর করতেও তোমারে ডরাইয়া তোমারে ফাইবার লাগি সৈদ্যা দিলাম রে দয়াল। একটা বার্তা তো তুমি আল্লাহরে কোনোদিন আমাদের চোখ দিয়া দেখছি না, একটা বার্তা যদি তুমি আল্লাহ আমাদের সামনাখানো দেখা দিতায় আল্লাহ আমরার অন্তরখানটা খুশ হইল নে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ তান ৭০,০০০ রহমতের পর্দাগুলারে সরাইয়া রে ভাই সারা জন্নতি মানুষের সামনা খানো আইয়া আল্লাহ তান সামনা খানো আইয়া গোটা জন্নতি মানুষের সামনা খানো আইয়া গোটা জন্নতি মানুষের সামনে দেখা দিবা। সুবহানাল্লাহ। আর কিতা লাগে রে ভাই? ও আল্লাহ দেখা দিবা যে আল্লাহরে ভাইবার লাগি রাত 11টা পর্যন্ত বাদ, যে আল্লাহরে ভাইবার লাগি তাহাজ্জুদের মুসল্লাত খান ধরায়, যে আল্লাহরে ভাইবার লাগিয়া ট্রেনও যাইতেও ডরাইয়া নামাজ পড়তায়, জঙ্গলও গিয়াও নামাজ পড়তায়, ও আল্লাহ দেখা দি। তাহলে ও রাস্তায় যেতাম না নি আমরা? ও খোয়াত আসলাম জন্য তো পার্ক আছে, পার্ক চিনুন নি আপনারা? আমি চিনিও নি না, গেছিও না কোনো দিন। আপনারা গেছিলেন নি কেউ? ইনো পার্কে জানাওয়ালা কোনো বন্ধা আসল নিশ্চয় তাক পায়, কারণ গার্লফ্রেন্ড তো আছে যখন এমনিও যাওয়া লাগে। जिसका भी गर्लफ्रेंड है वो भी जाना चाहता है। ये गर्लफ्रेंड का इच्छा वही होता है, चलो ना यार मेरे लेके चलो ये सगारी का रिसोर्ट में चलो। এর লাগি জন্য তো পার্ক আছে, বাজার আছে, বাজার। আমরা বাজারও আলগাপুর বাজার আছে না, কাপড় দোকানের সামনে দেখছো নি প্লাস্টিকের কাপড়, প্লাস্টিকের মানুষের শরীরও কাপড় লটকাইয়া তোয়া আছে না? ওই জন্য তো এক বেটায় তার বেটি লইয়া যাইব বাজারও, গিয়া দেখব জন্নতর বাজারও একটা প্লাস্টিকের মানুষ ওলা সুন্দর, আর এখান হাড়ি দিয়া ফিন্দাইয়া অত সুন্দর লাগে, ওখান দেখিয়াও কইব হায় রে হায়, ওলা মনে মনে কইব, দূরে কইতে পারতো না, মনে মনে কইব হায় রে হায়। আমরা তাহলে নয়া বিয়া করিয়া আনলে ও যে বিয়া করার দামান বেটা হাতিয়া গিয়ালে তখন সুন্দর সুন্দর হালিও কল দেখুন নানি, দেখিয়া কইন নানি হায় রে হায় ইগুন আগে খানো আসলা তো দুই তুই দেয়, ও দুই তুই দেয় জন্য তো আপনি তখন যাইবা গিয়ালে দেখবা হায় রে হায় অত সুন্দর বেঠি, অত সুন্দর হাড়ে, ও হইবা আল্লাহ হায় রে হায় ই বেঠি গোটা যদি আল্লাহ আমার লগে বিয়া দিয়া দিলাইতা, ওইগু শরীরে মানুষ নাম ফাতো আপনার প্লাস্টিক প্লাস্টিক। আল্লাহ লগে লগে ফরমাইন নবী আমি কইয়ার আমি ওয়াদা করি আর তোমার উম্মতেও কথাখান তা কইতে দেরি হইব, ও প্লাস্টিকের মানুষগু সশরীরে মানুষ বানাইয়া তোমার উম্মতর লগে বিয়া দেওয়াইয়া দিতে দেরি হইতো না। সুবহানাল্লাহ। হন গিয়া দেখবা বাহ কিতা বেঠি, ও গার্লফ্রেন্ড লইয়া বেঠি লইয়া বইবা রিসোর্টও পার্কও বইবা খাইতায় আখটা দেখবা 70 ডানার, কয় ডানার? 70 ডানার একটা ফাঁকিদার, প্রতিটা ডানাত এক এক রঙের কালার, আর ওলা বইবা বেটিও নবাত হনো আর তুমিও ন, তুইও সামনে সামনে বউ নানি, আমরা বইছি না হইতে পারতাম এটা অধিকার করিয়া, ওলা বই না নিবা। ওয়াইফ লইয়া কোনোদিন কোনো হোটেলও গেলে যাই তো সুন্নত, বেটি লইয়া কোনো সময় ঘুরিতায়, বেটিরে সময় দিতায়, এটা যাইজ আছে। তোমার স্ত্রী ফর্দাসীন বানাইয়া কোনোখানে যদি যাইতে সাইন ঘুরাতে নিতে পারবা পার্সোনাল গাড়ি করিয়া, এটা যাইজ আছে। এটা একজন স্ত্রীর অধিকার আছে, তাই খুশ থাকতো, কিন্তু হালির অধিকার নাই। আবার একজন স্ত্রীর অধিকার আছে, তাই জামাইয়ের লোকে ঘুরিত একলা গোফ করতো, এটা যাইজ আছে, কিন্তু হালির অধিকার নাই দুলাবাইয়ের খান্দ দরিয়া বাইকো বইথা, এটা যাই। তো আপনি যখন যাইবা গিয়া বইয়া গফ করবা আখটা ফাঁকিও দেখছেন আর ওখরা হাই রে হায়, ও ফাঁকিটা যদি আল্লাহ বিরান করিয়া দিত অত মজা হইল অনেক, হইতে দেরি হইব নিতাই লগর মুসলমান বিরান হইয়া টেবুল আইতে দেরি হইত না। সুবহানাল্লাহ। ওটা হইল জন্নতর নিয়ামত ফল, এর লাগি জন্নত দেয় নফসর তাবেদারি সারিয়া আল্লাহর তাবেদারি করইন, কবরতে ডরাইন, মৌতর আযাবরে ডরাইন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাই, এক সাহাবিয়ে নবীজিরে জিকার করলা, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি হুকুম চাইন মৃত্যুর যন্ত্রণা কেমন ভয়ঙ্কর। নবীজি ফরমাইন, ও আমার সাহাবী, কোনো মানুষের জিতা মানুষের শরীর তাকিয়া যদি কোনো মানুষের সিমটা দিয়া টানি টানি মাংস তুলিলে যেমন কষ্ট হইব, এর তাকি কোটি কোটি গুণ বেশি একজন মৃত্যু মানুষের মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণা কষ্ট হইব। নাউযুবিল্লাহ। এক জিন্দা মানুষের শরীর তাকিয়া যদি কেউ সিমটা দিয়া মাংস তুলে কষ্ট না আরাম লাগে? তো এর তাকি কোটি কোটি গুণ বেশি কষ্ট হয় মৌতর সময়। এটা আমরা পড়ুয়াও করি না। হ্যাঁ, গলার ডাক মাঝে মাঝে শোনা যায়,
আল্লাহ হেফাজত করুক। কত মানুষ দুর্ঘটনা অবস্থায় মারা যায়, কত মানুষ মরলে মাংস টুকাইয়া হওয়া যায় না, কত মানুষ মরলে ডেড বডি হওয়া যায় না। খেনে রে ভাই অত ফুটানি আর অত অহংকারী বেটাগিরি খড্ডা কিয়ত খড্ডায়। আরে ভাই অহংকারী তো এই কথা যেই নামরা সৃষ্টি করছই, যার কোনোদিন মৃত্যু নাই, যার সমকক্ষ কেউ নাই। অহংকারী তো তাই করতে, আমরা অহংকারী করি। তুরা সামরা সুন্দর হই দেখো রে, ওয়াহ মে তো বহুত স্মার্ট হ, বহুত খুবসুরত হ। এটা আমরা রে ভাই মাটি ফুটলেও তো সারা মাটি নানি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আর তো কিছু তো সম্রাট ফেস ওয়াশ মারিয়া, বডি ওয়াশ মারিয়া, লোশন মারিয়া হয় তা কিচ্ছু নাই। বলে না আমি নিমালিশ হইলে হই না অনেক জিনা জিনা জিনা, এটা কিছু নাই, এটা টোটালি নাই। লাগি শরীরের যত্ন না করে অন্তরের যত্ন করো কুয়া। ওখান থাকি হিংসা হরাই দে কুয়া পারবানি, হিংসা হরাইতে ইনশাআল্লাহ। হিংসা না, হিংসা না, হিংসা হারে হয় হো মসজিদের মেসাবরা ই মসজিদের ইমামে দেখছেন ইস্তরি মারা খাবার ভিন্দিতরা এই হইতে আল্লাহ আমার লাখার ইমামতি করে আর তার খাবার দেখে ও হিংসা, ওই কান্না। হমুকে দোকানদারি করিয়া গাড়ি লই লিছে, তুমি করে দেখরায়নি আমি কোটি টাকার দোকানদারি করিয়া বাইক নিতে পারলাম না, হি বেটায় ফার্নিচার আপনার বুসিমালোর দোকান দিয়ে গাড়ি লই লিল, তো নিশ্চয় জিনে জিনে ইকান হে লইছে কিলা তারে জিকাইন গিয়া, তারে ফয়লা জিকাইন তার লগে চলইন গুরইন, হে 2 নম্বর না 1 নম্বর। এলা কি আজ আমরা ওদহ পতনও কারণ ওদের একজনে আরেকজনের বিরুদ্ধে কমেন্টস যে করি এটা ঠিক না। এলাকি আমরা প্রত্যেকে জন্য তো যাইবার লাগি তৈয়ারি নিতাম তো ইনশাআল্লাহ, আরো দূরে হোক ইনশাআল্লাহ। জন্য তো গেলে যুবক ভাইয়া গান ছাড়ি দেও আল্লাহ কেউ আসতে, ইগুত গান রাখিও না, ইগুর গ্যালারিত কোনো না যাই ফটো রাখিও না, কোনো না যাই ফটোর বিরুদ্ধে ফটোত কমেন্টস করিও না, লাইক দিও না, শেয়ার দিও না, যেটা কিয়ামত পর্যন্ত সাক্ষী হয়ে যায়। আল্লাহ আমরা হেফাজত করো। তা মেসা বলতে দোয়া করে কিতা করবে যদি মানুষে তোর ফেসবুক আইডিওগুর পাসওয়ার্ড খুলিয়া যদি একটা বার গিয়ে আটাইয়া দেখিলায় যে তুমি ও ফটোটা শেয়ার করছো, যে ফটোটা দুনিয়ার জাহান্নামী নারী, যে ভিডিওটা দুনিয়ার জাহান্নামী ভিডিও, যে ভিডিওটা শরীয়ত বিরোধী ভিডিও, আর মেসাব দি দোয়া করে লাভ আছে বা তুই না? এলা কি আমার যুবক ভাইয়াই তুমি তাই ইসলামের মেরুদণ্ড, তুমি তাই দিন্দা ইসলাম দিন্দা, এলা কি তুমি যেন ও খাম ছাড়ি দেও ইনশাআল্লাহ এলাকাত শান্তি আইব, এলাকাত দিনদারি আইব, এলাকাত মানবতায় পারবাই তো ছাড়তে ভাইয়াই পারবাই তো। চুল রাখিলাও মাঝে মাঝে এটা তোমার তোমার ব্যবহারের বাদেও না রাখার চেষ্টা করিও, কিন্তু ও আমায় মানে না কিতা করতে লাগে তো, কিন্তু বেশ বেলাই না চুল রাখিও। ও বাংলাদেশ থেকে গতবার এগুলো আইসলো অন ও অন খানো টেম্পুর নেই খান 70,000 টাকা দিছিলা, এবার দেখে চুরুল খামাই হার বুঝ কোনো চুলালা এগুলো আইসলো না আর মাত্র আর সারা হয়ে গেলে হ্যাঁ 70,000 টাকা আই দেখে বাঙ্গা বাজার আমি চা খাই। আর আমার খাস মানুষে আমার ফোন করিয়া বলে হুজুর ওবায় যাইতাতে তোরা উঠুক, আমি কিন্তু করিমগঞ্জ ঘুরিয়া রাতাবাড়ি ঘুরিয়া অন আইসি, ই দুনিয়া ঘুরিয়া আইসে। আর মনে 1500-2000 টাকার তেল নাই, মাদ্রাসাত গিয়া 1 চক্কর না গেলে হয় না, ও গিয়া চক্কর মারিয়া আইসে। ও বাঙ্গা বাজারে এক দোকানও চা খাইয়া গিয়ে আরেক দোকানও ভান খাইছে, বেটা এখন আমার লোকে যে বেটা চা খাওয়াইছে বেটার তো আমরা লাইন নাই হেগে না জানিয়া না জানার বান করিয়া কইল আপনার লাইন কোনটা থান লাইন কোনটা কইল না থানার ওয়াজ শুনি তো, কিন্তু থাইন তো আমরা লাইন নাই মত্তিকান বুঝছেন নি আপনি মানে ও লাইনের আমি না বাদে হি বেটা এখন না থাইন তো ইলাও নাই, থান সংগঠন আছে বাট ঠিক আছে এরকম নাই। ওখান খুইয়া খর গতবার বাংলাদেশ থাকি খোয়াই আসলাম আনি আনলে থানে 1 লাখ টাকা দিছি। কত দিছে ভাই? 1 লাখ হইলে ইলা ই যে জলসা আজকে হইলে 3টা খরানি যাইব না আমিনুল ভাই, কত দিছে? 1 লাখ। ওখান খই আনলো আমি কইলাম ভাইতে তোমার মসজিদে চান্দা কত দিছ? কইল 10,000। কইলাম তো তোমার খোয়ালো মুড়ার ফরিন বাড়ি, কইলাম দেখুরে 1 লাখ দিছ থেকে হিনো গিয়া 1.5 লাখ হয়। হাসাও বাংলাদেশের টাকা ইন্ডিয়া টানলে 50,000 হয় 1 লাখ। ইটা মায়া করি আমরা 1,70,000 দেই, আমি তো গেছি 2বার আমার জানা আছে। আর ডলার যদি আপনি বানাই আনেন ডলার লইতে একদম বেশিতে আর একদম খাচ্ছি বাড়িতে এখানে রাইট আর যে সাইজ কর, কিন্তু আমরা টাকা এগুলো হিনো গেলে অত বড় হয়ে যায়, অত বড় লইয়া গেলে অত বড় হয়। মাত বুঝছেন নি কেন? আপনি চিন্তা করুক কুয়া বেটাই আমার ধরতে পারছে আমার ওয়াজটা কি আমি হিলাইনর নাই, ওইগুলাইনর আমি নাই, অথচ ও লাইনর বেটারে 1 লাখ দিছে।
আর মৌলানা এমাদুদ্দিন তার লাইনের থানে 10,000 টাকা ওখান থেকে ফুরাইলাই ও বেটা এখন আমি 10,000 টাকা হেনরে দিছি 10,000 টাকা হেনরে দিছি আর 10,000 টাকা হেনরে দেবা হেন গরম হয়ে গেছেন হে এগুলো 1 লাখ দিলে আমার 10,000 খেনে মানে তো ঠিক আছে 1 লাখ টাকা হি বেটারে দিতে পারছো হিকেও আজ কিতা করছে ওয়াজ তো এমাদুদ্দিনে বালা করবো হাসানা নি ভাই যা তোর এমাদুদ্দিন সাহেব শামীম রেজা থেকে ওয়াজ বালা করবা না আপনারা কিতা কই তো 1 লাখ এন ভাইতা না হেন ভাইতা কিন্তু বেটা এনে 1 লাখ তো আমরা মস্তিষ্ক আর আমরা মানবতাও উনমাই খায় এর লাগে প্রতিটা মানুষেও জিনিস ছাড়ি দেয় যে দুনিয়ার মানুষরে সব দিক দিয়ে আপনি হিংসা করবা না কোনো লাইনে হিংসা না শরীয়ত আপনি শত্রুতা যদি করেন ইসলামে দিনর লাগি করতা কোরআনর লাগি করতা আল্লাহর লাগি করতা আর খেরলে বন্ধুত্ব করলেও আল্লাহর লগে ফ্রেন্ডশিপ আমরা করি এক ছেলে আর এক ছেলের লগে বন্ধুত্ব করে এর মাঝখানেও থাকতো আল্লাহ আমি তোমার লগে বন্ধুত্ব করি আর ভাই কিয়ামতের দিন যেন তোমারে আমার ডাইনা তো ভাই মাত বুঝছইনি কিন্তু এই বন্ধুত্ব করিও না যে বন্ধুয়ে বাইকও করে নিয়া আলগাপুর চণ্ডীপুর চা বাগানের সেলফি তুলায় ইগুনা যাই নাই লাগি প্রতিজন মানুষ জন্নত যাইবার লাগি তৈয়ার হই আর জন্নত ছাড়া আমরা কোনো লাইন নাই ও জন্নত যাইতে হইলে আলিমখলরে মায়া করিও আলিমখলর বিরুদ্ধে কমেন্টস করিও না নবীজিয়ে ফরমাইন যারা আলিম বিদ্বেষী হয় এরা দুনিয়া তো ধ্বংস আখেরাত তো ধ্বংস মাত বুঝছুনি ভাই এর লাগি গাঁৱত মেচা বগল থাকলে মায়া করিও খতম সতম ফরাইলে এরার আগে দাওয়াত দিও এরার কাছ থাকি দোয়া নিও আর তোলো বলে এরিম যারা হুন্ডায় এরা রাইত তাহাজ্জুদর সময় গিয়া উস্তাদ অখলর দ্বারা যাইও সিনা ও খানাত দিয়া তানি লোয়াইও মাথা গু থাবাইয়া দিয়া কই হুজুর আপনি আমরা লাগি দোয়া করো কুয়া ও না গু ফু দেখুয়া ও হন্তাকি যদি খাম বাড়াইতে পারস্তে বালা আলিম হইবে বালা হাফিজ হইবে বালা কারি হইবে আর ক্লাসও গিয়া যদি অতা অতা করো উস্তাদর লগে তে তুই ন ফাগল হইবে উস্তাদ কামিয়াব হইবে এর আগে শিক্ষকর দ্বারা যাইও ছাত্র শিক্ষকরে ভাইবাই স্যার উকুয়া ম্যাডাম উকুয়া আর ছেলে হইলে তো ম্যাডামের কাছে যাইতে পারতাই নাই ফুল লাগিয়া মেয়ে হইলে যাইও ছাত্র হল উস্তাদ হলর দ্বারা যাইও তাহাজ্জুদের সময় গিয়া কই হুজুর আপনি আমরা লাই তোরা দোয়া করুক কুয়া ও দেখবাই কামিয়াব হইবাই বড় আলিম হইবাই বড় হাফিজ হইবাই রাঙ্গাউটির মতো পার্স হইবাই হৌ সুবহানাল্লাহ ও জিনিসগুন করিও আল্লাহ ভাইতে সহযোগী দিব গিয়া এর লাগি আল্লাহ আপনার আমার প্রত্যেকরে খোয়ার হুনার তাকিয়া বেশি বেশি আমলের তৌফিক দান করুক খোয়া ওমা আলাইনা ইল্লাল বালাগ ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বাক্কাত টান টান মাতি লাইছি কেউ বেজার হইবা না গালিও দিবা না আর গালি দেও তো ফোনও গালিও ফেসবুকও গালিও না ফেসবুকের গালি আমি দেখিও না আমার জীবনে কোনো ভিডিওর আমি কমেন্টস চাই না আর জানাস লাগি যতক্ষণ মাতিছি না মেসা বখল বেজান থেকে আর খেয়রে আমি টার্গেট করে মাতিছি না খেনে মাতিছি না আমিও তাকে ইব্রত হাসিল করতাম আমিও গুণার থাকি বাঁচিতাম লাগি যুবক ভাইয়াই আবার অনুরোধ করি আর প্রয়োজনে ফাউ টেবুলও আনি দেও ফাউ দরিয়া হইয়া যাই আর গুণা ছাড়ি দেও একদিন ইয়াদ ধরবাই কিয়ামতর দিন ইয়াদ ধরবাই বুঝা নেই খান যে আমরা হুজুরে ফাউ দরি বুঝাইয়া গেছিলা আর মুরব্বী অকলরে হইয়ার ফুয়া ফুরিন তোরবাই গরম হইয়া রে বা আল্লাহ কেউ আসতে এই এল্লা কি আজ সমাজ ধ্বংস হয়ে যায় বিয়া স্বাধীন তো খরচ কমা কোয়া বিয়া স্বাধীন তোর মডার্ন আধুনিকতা কমা কোয়া যত ভারত মেসা বকলর পরামর্শ দিয়া বিয়া দেখুয়া সকল লাইনে ফায়দা ভাইবা আল্লাহ আপনার আমারে খোয়ার হুনার থেকে আমলের তৌফিক দেখুয়া ওমা আলাইনা ইল্লাল বালাগ আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين الله আপনার মায়ার মোহাব্বতের বান্দা হইয়া আমি গুনাহগার গুলামে আপনার কাছে আতকান ফাতিলাম আল্লাহ আমরার পক্ষ থেকে অগণিত দুরুদ আর সালাম আর আমরার জামাতের খবর জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমত আপনি পৌঁছাইয়া দেও আল্লাহ আয় মওলায়ে করিম জীবনে কত গুনাহ করলাম জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া আল্লাহ সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা তোমার কাছে কুদিয়ার আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দেও ইয়া রাহমার রাহিমিন গুনার কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরার মারিও না
ডেইলি খবর পাওয়া যায় কত যুবক অ্যাক্সিডেন্টে মারা যায়। আল্লাহ অনেক মানুষে ফোন করিয়া কইবা হুজুর আমার ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে, মগর কোনো মাংসের টুকরা পর্যন্ত টুকাইয়া পাওয়া যায় না। আল্লাহ ইলা মৃত্যু থেকে আপনি আমরা জান আমাদের হেফাজত করিও ইয়া রহমান রাহিমিন। আপনি আমরা মাফ ফরমাও, আমরার জিন্দা মুর্দা মা ইয়ার বাবারে আপনি মাফ করিয়া দেও। এই জমাত অনেক আসি খেরোর মা নাই বাবা নাই, খবর খানো তুই আতন ফাতিসি আল্লাহ আমরার কবরবাসী মা ইয়ার বাবার কবরে জন্নতর বাপ বানাইয়া দেও আল্লাহ। আয় মৌলায় করিম আমরার মা ইয়ার বাবায় আমরার লাগি কত কষ্ট কত মেহনত জমিন খানো করলা, আজ কবর কোন হালত আসলে আমরা জানি না আল্লাহ। নবী যে ফরমায় না ওলাদে যখন জমিন গুনাহ করে আল্লাহ মা বাবারে কবরের মধ্যে কষ্ট দেওয়া হয়, আযাব দেওয়া হয় আল্লাহ। এই মৌলায় করিম আমরার গুনার কারণে আমরার মা ইয়ার বাবারে কবরের খানো বেইজ্জত আর বেহুরমতন করিও না। আমরার মা ইয়ার বাবার কবরে আপনি জন্নতর বাগ বানাইয়া দেও আল্লাহ। যারা জমিন আসল হায়াতে তৈজিবা সেহতে কুল্লিহা দান ফরমাও। আমরার মার খানদানোর বাবার খানদানোর তাম জিন্দা মুর্দারে আপনি মাফ করিয়া দেও আল্লাহ। এই মৌলায় করিম দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান খোলাসইন আল্লাহ তার জান ও মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও আল্লাহ। এই মৌলায় করিম মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া আমাদের মুসলমান বায়ান বিদেশের জমিনও আছে আল্লাহ। সেও রুজি রোজগারের লগে সেও পড়াশোনার লগে সেও মেডিকেলের কারণে আমার ভাই বোনিন তোর জান ও মালের হেফাজত ফরমাও আল্লাহ। ইতারে হালাল রুজি দ্বারা মালমাল ফরমাও আল্লাহ। ইতারে বাক্সবন্দি করিয়া বাড়িখানা আপনি ঘুরাইয়া দিয়ে আল্লাহ। আল্লাহ আমরা আপনার হাত খানো আমানত রাখলাম, ইতারে আপনি খেয়ানত খান করিও না। এই মৌলায় করিম আল্লাহ আপনি তামাম জাহানের মুসলমানের হেফাজত ফরমাও, খাস করিয়া লিবিয়া ফিলিস্তিনের মুসলমানের হেফাজত ফরমাও আল্লাহ। ইয়া আল্লাহ আমরা শক্তি নাই, টেকা নাই, পয়সা নাই ফিলিস্তিনের মুসলমানদের সাহায্য আর হেল্প করতাম, মগর একমাত্র দোয়া করিয়ার আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের আজাদি দান ফরমাও আল্লাহ। মা বোনিন তোর ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আল্লাহ। মসজিদে আকসার হেফাজত ফরমাও আল্লাহ। মসজিদে আকসার হেফাজত ফরমাও। কিয়ামতের ময়দানে মসজিদে আকসা যদি আমরা বিরুদ্ধে মামলা করি না আল্লাহ, আমরা তো আপনার আদালত থেকে ছুটিয়া যাওয়া সম্ভব হইত নাই। এ আল্লাহ এক জমাত লিয়া কুদের আলিম হল, হাফিজ হল, তারিফ আখনা মুরব্বী হল, ইসলামের মেরুদণ্ড যুবক হল লিয়া কুদিয়ার ফিলিস্তিনের মুসলমানদের আজাদি দান ফরমাও। আয়া রহমান রাহিমিন তামাম জাহানের মুসলমান জাতির জান ও মালের হেফাজত ফরমাও আল্লাহ। মাদারিস মাসাজিদ মাকাতিবের হিফাজত ফরমাও। এই এলাকার তামাম জিন্দা মুর্দারে মাফ ফরমাও। আমার ভাই এতে বড় পরিশ্রম করিয়া মেহনত করিয়া জলসা খান্তা তৈয়ার করছইন আল্লাহ, এই জলসারে কবুল ফরমাও। প্রতিজন মানুষের সময় দেওয়া, সাহায্য করা, কথাবার্তা দিয়া যে যে লাইনে হেল্প করছে প্রতিটারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ। এই এলাকার তাকি বদিনের দূর করিয়া দিনদারি দিয়ে আপনি বরবুর করিয়া দেও ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ। আখেরি গুজারিশ আপনার কাছে করিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শোক নাই, সন্দেহ নাই, যেই দিন মালাকুল মউত আমরার সামনা খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজিরে সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।